সিলেটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে দুর্ব্যবহার ও সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে দুইজনকে 2 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় তাদের বহনকারী মোটরসাইকেল আটক করে থানায় নেওয়া হয়েছে। সাজাপ্রাপ্ত দুজনকে কারাগারে পাঠানো হয়েছে। তারা নিজেদেরকে জেলা ছাত্রলীগ কর্মী বলে পরিচয় দিয়েছে। মঙ্গলবার নগরীর আম্বরখানায় সিলেট সিটি কর্পোরেশন ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মতিউর রহমান খানের সাথে দুর্ব্যবহার করেন তারা। সাজাপ্রাপ্তরা হলেন নগরীর মীরাবাজার আগপাড়া মৌসুমী 82 এর বাসিন্দা হুসেন চৌধুরীর ছেলে মাজেদ আহমদ ও মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার চণ্ডীনগর গ্রামের গৌসুদ্দিনের ছেলে তারেক আহমদ। মঙ্গলবার বেলা 2:30টার দিকে আম্বরখানায় সিসিকের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মতিউর রহমান খান। এ সময় রেজিস্ট্রেশনবিহীন একটি মোটরসাইকেল রাস্তায় অবৈধভাবে পার্কিং করেন মাজেদ আহমদ। এ সময় মাজেদকে জরিমানা করতে গেলে তিনি ম্যাজিস্ট্রেট মতিউর রহমানের সঙ্গে উদ্ধতপূর্ণ আচরণ করেন। এছাড়াও মাজেদ ফোন করে তারেক আহমদ নামের তার এক সহযোগীকে নিয়ে আসেন। দুজনে মিলে ম্যাজিস্ট্রেটকে হুমকি পর্যন্ত দেন। পরে ম্যাজিস্ট্রেট মতিউর রহমান পুলিশের সহায়তায় তাদেরকে আটক করে সিটি কর্পোরেশনে নিয়ে যান। বিকেল 3:30টার দিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দুজনকে 2 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। কোতোয়ালি থানাধীন শাহজালাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আব্দুর রহিম জানান, মাজেদ ও তারেক সরকারি কাজে বাধা প্রদান করেছেন। এছাড়াও ম্যাজিস্ট্রেটের সাথে চরম ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছেন, যার ফলে ভ্রাম্যমাণ আদালত তাদেরকে 2 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন।